রবিবার 9 জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এর আগে শোনা গিয়েছিল শনিবার শপথ নেবেন মোদী, পরে জানা যায় রবিবার সন্ধে শপথ নিতে পারেন মোদী। মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা, রাষ্ট্রপতি তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী। মোদীর শপথে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক রাষ্ট্রপ্রধানকে শপথে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা ও নেপালের রাষ্ট্রপ্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর অনুষ্ঠানে। শনিবার ভারতে আসছেন শেখ হাসিনা। পিছলো অন্ধ্রের শপথ, মোদীর শপথের দিন বদলে পিছলো অন্ধ্রের শপথ। 9 জুন অন্ধ্রের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। মোদীর শপথ 9 জুন থাকায় অন্ধ্রের শপথ পিছিয়ে হলো 12 জুন। আগামী বুধবার শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন, বাংলায় তৃণমূল পেয়েছে 29 আসন। বুধবারই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর দফায় দফায় রণকৌশল বৈঠক। বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়ি যান অভিষেক। দুজনের মধ্যে প্রায় 45 মিনিট মতো কথা হয়। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির দুই শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। প্রায় আধ ঘন্টা ধরে সেই বৈঠক হয়। দিল্লিতে বৈঠক সেরে মুম্বাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ের মাতোশ্রীতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। প্রায় 1 ঘন্টা 20 মিনিট বৈঠক করেন অভিষেক। এনডিএ সরকারকে কিভাবে শুরু থেকেই চাপে রাখা যায় তার প্রস্তুতি শুরু বিরোধীদের। अभिषेक बैनर्जी और डेरेक ओबरॉन मुंबई में आकर मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी के से एक लंबी बातचीत हुई। बहुत से मुद्दे थे। नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी अल्पमत में है, उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है। डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा, अनस्टेबिलिटी रहेगी। बहुत सी बातें ऐसी सरकार में आती है जो देश के लिए खतरा पैदा करता है। तो ऐसे में देश हित के लिए हम क्या कर सकते हैं, इस बारे में जरूर एक दूसरे के साथ हम लोग बात करते हैं। ভোটের ফলের ময়না তদন্তে বিজেপি। 400 লক্ষে ময়দানে নেমে 300-র কম এনডিএ। কেন উত্তরপ্রদেশ ও বাংলায় ভরাডুবি বিজেপির? ময়না তদন্তে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডার বাড়িতে বিজেপির বৈঠকে শাহ, রাজনাথ সহ বিজেপি নেতৃত্ব। বঙ্গে হারের ময়না তদন্তে বিজেপি। হারের ময়না তদন্ত নিয়ে শুক্রবার দিল্লিতে বৈঠক। বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক। 12 জন নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গ বিজেপির নেতারা। বৈঠকে বিজেপির সব মুখ্যমন্ত্রী সাংসদদের আসার নির্দেশ। রাহুল গান্ধীর নিশানায় মোদি, শাহ। এবার ইস্যু শেয়ার মার্কেট। তার অভিযোগ, দুজনের পরামর্শে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সাধারণের 30 লক্ষ কোটি টাকা জলে গিয়েছে। এটা দেশের স্টক মার্কেটের ইতিহাসের সবথেকে বড় দুর্নীতি। পাল্টা রাহুলকে তোপ পীযূষ গোয়েলের। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का नुकसान हुआ है। हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है और हम इंक्वायरी चाहते हैं। फिर एक बार मोदी सरकार आना निश्चित है और शायद इस बात से राहुल गांधी जी बड़े परेशान नजर आते हैं और अपने बयानों के साथ विदेश और देश के निवेशकों को एक भय के वातावरण में निवेश ना करें, इसके लिए उत्साहित करने की कोशिश कर रहे हैं। और ये जो बात 30 लाख करोड़ की करते हैं राहुल गांधी जी, मुझे ध्यान आ गया कि क्यों देश की जनता का राहुल गांधी जी पर जरा भी विश्वास नहीं, क्योंकि वो ये भी नहीं समझते कि ये तो वैल्यूएशन है। वैल्यूएशन से मतलब नहीं है, जो खरीद और बेच होती है उसी का मतलब होता है। और उसमें फॉरेनर्स ने नुकसान पाया, भारत के निवेशकों ने लाभ लिया है। কঙ্গনাকে সপাটে চড়। মাত্র 2 দিন আগেই মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী অভিনেত্রী। তার মধ্যেই নয়া বিতর্ক। চণ্ডীগড় বিমানবন্দরে মহিলা নিরাপত্তা রক্ষীর সঙ্গে ধাক্কাধাক্কি। এক মহিলা সিআইএসএফ জওয়ান কঙ্গনাকে চড় মারেন। কৃষক আন্দোলনের সমর্থক হওয়াতেই আক্রোশ দাবি অভিনেত্রীর। চণ্ডীগড় বিমানবন্দরে এফআইআর দায়েরের পরেই মহিলা জওয়ানকে সাসপেন্ড সিআইএসএফ।
सॉफ्ट करने के लिए बैठी है तो मम्मी ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठेगी उस टाइम जब इसने बयान दिया था। पर आप आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं। जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट? আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি নেতৃত্বকে আক্রমণ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। কর্মীদের বিক্ষোভ নিয়েও প্রশ্ন দিলীপ ঘোষের। তার বিরুদ্ধে কর্মীদের উস্কানির অভিযোগ। হারা সিট জেতার জন্য নয়, জেতা সিট হারার জন্যই পরিকল্পনা বলে আক্রমণ দিলীপের। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, না হলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। 24 লোকসভা ভোটে বাংলায় ফের সবুজ ঝড়। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর কেন্দ্রে এবারও জিতেছেন ঘাসফুলের প্রার্থীরা। তবে কলকাতা পুরসভা এলাকার অনেক ওয়ার্ডেই বিরোধীরা এগিয়ে। 3 মেয়র পরিষদ এবং 5 বড় চেয়ারম্যানের এলাকায় পিছিয়ে তৃণমূল। 45টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, আর 2টি ওয়ার্ডে সিপিআইএম 1 নম্বরে। দিলীপ ঘোষকে সরিয়ে রেখে এখনকার নেতাদের প্রাধান্য দিতে থাকলে 2026 সালে রাজ্য থেকে মুছে যাবে বিজেপি। দিলীপের প্রশংসা করে দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তার আরও দাবি, ঠিকমতো দিলীপ ঘোষের মূল্যায়ন করতে পারেননি বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা। দিলীপ ঘোষের জন্য বিজেপিটা প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবাংলা, এটা সম্বন্ধে উনি যখন প্রতিষ্ঠিত করেছেন, যখন ভালো রেজাল্ট হয়েছে, তখন তো ওনার সঙ্গে সিআইএসএফ, ইডি, সিবিআই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজরা ছিল না। এবং এইভাবে যদি দিলীপ ঘোষকে সরিয়ে রাখে, আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। বিজেপির ঘোষিত নয়, স্বেচ্ছায় মুরলীধর সেন লেনে দলের অফিসে এসে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করলেন দিলীপ ঘোষ। পুরনোদের গুরুত্ব দেওয়ার কথা শোনা গেল তাঁর গলায়। পার্টি হেরেছে পশ্চিমবাংলায়, সেই জন্য অনেকের মন বিচলিত হয়েছে যে আমরা যেভাবে এগোচ্ছিলাম আটকে গেল কেন, সিট কমে গেল কেন। চিন্তা তো হওয়া উচিত। পুরনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড, পুরনোদের ছেড়ে দিলে বিজেপি থাকবে না, সেটা অন্য লকেটের পরাজয় মাথা কামালেন 2 তৃণমূল কর্মী। হুগলির ত্রিবেণী ঘাটে গিয়ে ন্যাড়া হলেন 2 তৃণমূল কর্মী। লকেটের বিরুদ্ধে ক্ষোভে বিজেপি ছাড়েন শ্যামাকান্ত খোকন। পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে যোগ দেন 2 জন। লোকসভায় লকেট হারলে ন্যাড়া হওয়ার প্রতিজ্ঞা করেন তারা। ফের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জওয়ান। বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। আলিপুরদুয়ারে বিএসএফ ক্যাম্প লাগোয়া দোকানে শ্লীলতাহানির অভিযোগ। ক্যাম্পে গিয়ে জওয়ানকে চিনিয়ে দেন মহিলা। আলিপুরদুয়ার থানার পুলিশ জওয়ানকে গ্রেফতার করে। উত্তরে বর্ষা, দক্ষিণে গরম। আপাতত উত্তরেই থমকে বর্ষা, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম বাড়বে অস্বস্তিও। তাপমাত্রা আরও 4 ডিগ্রি বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 44 ডিগ্রি ছুঁতে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে। যে হাওয়া গরম, যে হাওয়া শুষ্ক, যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আমার মনে এপ্রিল মাসে, তাই না? ওই রকম ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি, আসছেও। সেই কারণে আমরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং খুব ড্রাই অলসো। যেটুকু ময়েশ্চার আছে তাতে অতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি থান্ডারস্টর্ম ফটাকতে পেয়ে যেতে পারেন। আগামী 2 দিনে আপনার টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলে।
তীব্র গরমে নাজেহাল বাঁকুড়া, সকাল থেকেই চড়া রোদ, গুমোট গরম। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে। তীব্র গরমে নাজেহাল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সহ উপকূল এলাকা। সকাল থেকেই গুমোট গরম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। গত কয়েকদিনে 2-1 পশলা বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মেলেনি। গরমে চারদিক শুকিয়ে কাঠ, পরিষ্কার জলের অভাবে মৃত্যু হচ্ছে পশু পাখিদের। তার উঠতে সবুজের শহর আলিপুরদুয়ারে পশু পাখিদের জন্য বিভিন্ন জায়গায় জলপাত্র রাখছে একদল যুবক যুবতী। টোটোতে করে ঘুরে ঘুরে কংক্রিটের তৈরি ছোট ছোট জলপাত্রে সারা শহর জুড়ে জল ভরে রাখছেন তারা। এই কাজে সহযোগিতা করছে আলিপুরদুয়ার নেচার ক্লাব। আমাদের সংস্থা আলিপুরদুয়ার নেচার ক্লাবে যারা সদস্য আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তো ওদের মস্তিষ্ক প্রসূতই এটা যে বিভিন্ন শহর এবং শহরতলি অঞ্চলে বিভিন্ন জায়গায় যদি আমরা জলের পাত্র বসাই, সেখানে জলটাকে রাখতে পারি, সেখানে পাখিরা এবং পশুরা তাদের তৃষ্ণাটা মেটাবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজটা শুরু করেছি, যাতে ওরা একটু মানে পিপাসিত পশু পাখি জীবজন্তু যারা নাকি নিডি হেল্পলেস রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যেন জলকষ্টে বা পিপাসায় মারা না যায়। আরেকটা জিনিস হচ্ছে, বাড়ির সামনে সবাইকে একটা আবেদন, এটার মাধ্যমে সবাই দেখলে পরে বাড়ির সামনে ব্যক্তিগত উদ্যোগেও যাতে একটা জলের ব্যবস্থা পশু পাখিদের জন্য করে।